ঠিক আছে, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ঠিক আছে, ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ঠিক আছে। ওকে, দেখা যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি যে হামলা বর্বরতা সেটির প্রতিবাদ জানাতে আসলে লাখো লাখো হেফাজতের কর্মী, মুসল্লি, মুসলিম জনতা রাজপথে নেমে এসেছে। তাদের বেশিরভাগই মাদ্রাসা ছাত্র এবং ইসলামিক মাইন্ডের মানুষ এবং আলেম ওলামা, তারাই এখানে আসলে রাজপথে নেমেছে। তাদের ইসরায়েলি হামলার যে প্রতিবাদ, তারা সেটি প্রতিবাদ করার চেষ্টা করছে এবং ফ্রি ফিলিস্তিন এবং ইসরায়েলের যে বর্বরতা সেটির নিন্দা জানাচ্ছে এবং আল জিহাদ বলে স্লোগান দিচ্ছে। তাছাড়া তারা পাশাপাশি বাংলাদেশের রাজনীতি নিয়েও কথা বলেছে। তারা বাংলাদেশে সরকারের পতন দেখতে চায় এবং এই সরকারের পতনের পাশাপাশি যেসব আলেম ওলামাকে সরকার গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে, সেই সব আলেম ওলামার নাম ধরে তারা মুক্তি দাবি করেছে, মামুনুল হকের মুক্তি দাবি করেছে এবং যারা আসলে আলেম ওলামা গ্রেপ্তার রয়েছে তাদের প্রত্যেকেরই দাবি বা মুক্তি দাবি করা হয়েছে। তো এই যে লাখো জনতা এখানে সমাবেশ হয়েছে, আসলে এই সমাবেশ থেকে তারা আসলে বর্তমানে তাদের একটি যে রাজনৈতিক শক্তি সেটি কিন্তু প্রদর্শন করছে এই মিছিলের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে কিন্তু পুলিশ সামনে এবং পিছনে তাদেরকে প্রহরা দিয়ে নিয়ে আসছে। আমরা দেখাতে পারি যে এখানে পুলিশ রয়েছে, পুলিশ সামনে থেকে তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসছে যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী এই যে সমাবেশ সেটিতে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হেফাজতের যে মিছিল তার প্রথমেই কিন্তু পুলিশ রয়েছে, পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছে যাতে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা শত শত পুলিশ এখানে রয়েছে এবং এই পুলিশের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে তারা যাতে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশ এখানে পুলিশ নিরাপত্তা দিয়ে তাদেরকে রক্ষা করে নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিছিলে শত শত মানুষ, শত শত মুসল্লি রয়েছে। তো এই যে এখন এই যে শান্তিপূর্ণ মিছিল, এই শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে তারা আসলে আগামী দিনের যে রাজনৈতিক যে বার্তা সেটি যেমন দেওয়ার চেষ্টা করছে, ইসরায়েলি যে হামলা সেটির প্রতিবাদ জানাচ্ছে। দুটি জিনিস কিন্তু হেফাজত একই সাথে করলো। একদিকে এই অক্টোবরকে বিএনপি বলছে যে বিজয়ের মাস, সেই অক্টোবরেই রাজপথে নামলো হেফাজত এবং হেফাজত কিন্তু নিজের শক্তিও প্রদর্শন করলো এবং পাশাপাশি ইসরায়েলের প্রতিবাদ জানালো, ইসরায়েলি হামলার প্রতিবাদ জানালো, পাশাপাশি নিজেদের অবস্থান জানান দিল এবং আলেম ওলামাদের মুক্তি তারা দাবি করলো। আপনারা জানেন যে একটা সময় হেফাজত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু এই দুই ভাগই আজকে আবার এই সমাবেশে কিন্তু উপস্থিত হয়েছে। লাখো লাখো মুসল্লি এখানে সমবেত হয়েছে আজকের এই মিছিলে। প্রথমে বাইতুল মুকাররমের উত্তর গেটে তারা একটি সমাবেশ করে, বাদ জোহর সেই সমাবেশ থেকেই তারা মিছিল শুরু করে এবং এখন প্রায় আসরের সময় হয়ে গেছে। দীর্ঘ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সমাবেশ এবং মিছিল করেছে এই হেফাজতের নেতাকর্মীরা। আপনারা জানেন যে 2013 সালের 5ই মে হেফাজতের ভিতর যে রক্তক্ষরণ হয়েছে, হেফাজতের যে ক্ষত তৈরি হয়েছে, সেটি তারা আজকে সমাবেশ থেকে বলার চেষ্টা করেছে। তারা সেটি ভোলেনি। তারা একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা করা দরকার সেটি তারা করবে এবং রাজপথে তারাও সক্রিয় থাকবে সেটি তারা জানান দেওয়ার চেষ্টা করছে। তারা বর্তমান সরকারের কর্মকাণ্ডের অনেক সমালোচনা করেছেন এবং দাবি করেছেন যে আগামী দিনে যাতে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া হয় সেক্ষেত্রে হেফাজত তৎপর থাকবে রাজনীতির মাঠে। হেফাজতের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে এই রাজনীতির মাঠ 2013 সালে যে ক্ষত তাদের তৈরি হয়েছে সে ক্ষত তারা ভুলবে না, তারা রাজনীতির মাঠে আরও সক্রিয় থাকবে। এবং হেফাজত কিন্তু আজকে যদিও ইসরায়েলি হামলার কথা বলছে, ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাচ্ছে, পাশাপাশি নিজেদের শক্তিরও মহড়া দিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শত শত হেফাজত কর্মী এখানে কিন্তু রয়েছে, তারা কিন্তু এই
মিছিলে সমাবেশ দেখছেন, তারা কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগান দিয়ে তারা কিন্তু নিজেদের জানান দিচ্ছে। আমরা যদি দুই একজন হেফাজত কর্মীর সাথে কথা বলতে পারি যে আগামী দিনে আপনারা কি মামুনুল হকের অবশ্যই আমরা কারা নির্যাতক আলেমের মুক্তি চাই। আল্লামা মামুনুল হক এদেশের ওলামায়ে কেরামের স্পন্দন, শত যুবকের হৃদয়ের স্পন্দন। এই নির্যাতিত মিথ্যা মামলায় আল্লামা মামুনুল হককে আটকানো হয়েছে। আমরা অনতিবিলম্বে আল্লামা মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয় এই বাংলার বুকে কোনো জুলুম নারজাত বিদিত সরকারকে টিকতে দেওয়া হবে না, তার মসনদকে কেড়ে নেওয়া হবে যদি ওলামায়ে কেরামকে কারা নির্যাতিত করা হয়। আপনারা কি দেশের দ্রব্যমূল্য কেমন আছে আপনারা আলেমরা কি মনে করেন এই সম্পর্কিত আমরা আজকে এই কর্মসূচি এই সম্পর্কে না, আমরা হেফাজত আবারও মাঠে আছে থাকবে এবং ভবিষ্যতে আমরা এমন এক ঝড় আন্দোলন করবে। আমরা সরকার এবং বাতিলদেরকে জানাই দিতে চাই যে হেফাজত আছে, যারা বাতিলরা যখন ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা এর জন্য কড়া জবাব দেওয়া হবে। মাওলানা মামুনুল হক সহ সকল আলেমের আপনারা মুক্তি দাবি করছেন, আজকে কি আপনারা রাজনৈতিক শক্তিও কি প্রদর্শন করছেন এই অক্টোবর উপলক্ষে? এখানে মামুনুল হকের মুক্তি চাওয়া হয়েছে। আপনারা জানেন যে মামুনুল হককে কিন্তু বলা হয়েছে মিথ্যা মামলা না, মামুনুল হক হেফাজত যখন পুনর্গঠন করা হয়েছে মামুনুল হককে কিন্তু আবার মহাসচিব রাখা হয়েছে। এই জন্য হেফাজতের মহাসচিব হিসাবে তাকে মুক্তি চাওয়া হয়েছে। এবং আমরা সকলের দাবি একটাই যে ফিলিস্তিন আমাদের এবং ফিলিস্তিনের যে বাইতুল মাকদিস সেটা আমাদের মুসলমানদের, সেটা রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের মানুষ সেটা সমর্থন জানিয়েছি, হেফাজতে ইসলাম সেটা সমর্থন জানিয়েছে। এবং ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন যে কেউ মামুনুল হকের মুক্তি দাবি করছে, কেউ হেফাজতের পক্ষ থেকে আমরা হেফাজতের স্টেজে দেখেছি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তারাও বলেছেন যে এই সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, এই নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা তৈরি আছে, মাঠে থাকবে, মাঠে শক্ত অবস্থান নিয়েছে। কারণ 2013 সালের ক্ষত তাদের শুকায়নি, তারা বলছে 2013-র 5ই মে তারা ভুলে যায়নি। সুতরাং রাজপথে তারা যেমন ইসরায়েলের প্রতিবাদ জানাচ্ছে তেমনি তাদের নিজেদের শক্তিও আবার জানান দিচ্ছে, তেমনি মামুনুল হকের মুক্তিও তারা দাবি করছে। লাখো জনতা আজকে এই রাজপথে নেমে এসেছে। তো এই ছিল আসলে হেফাজতের যে মিছিল। আপনারা জানেন যে পল্টন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, বিজয়নগর মোড় হয়ে আবার বাইতুল মোকাররমে গিয়ে এই মিছিলটি শেষ হলো। সবাইকে ধন্যবাদ।